হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো আমি রিসেন্টলি গিয়েছিলাম ক্যারাভান কলিকাতা কার্নিভালে, যেটা হয়েছিল কলকাতার রাসবিহারীতে। এখানে আমি এসেছিলাম মূলত দুটো কারণে। একটা হলো 80 ফুটের আলপনা দেখার জন্য, আর দ্বিতীয়ত সেটা তোমরা ব্লগটা দেখতে দেখতে বুঝতে পারবে, সেটা আমি এক্ষুনি বলে দেব না। কালীঘাট মেট্রো স্টেশন থেকে একটু বেরোতেই আমরা দেখতে পেয়ে গেলাম এই স্ট্রিটটা, যেখানে এই কার্নিভালটা বসেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই এক্সিবিশনটাতে। আর এখানে খুব সুন্দর সুন্দর নতুন রকমের জিনিসও আমরা দেখেছি। সবাই তাদের বেস্ট দিয়ে তাদের নিজেদের ক্রিয়েটিভিটিকে এখানে তুলে ধরেছে। আমার সব থেকে স্পেশাল লেগেছে এই স্টলটা। এই স্টলটাতে এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড ম্যাগনেটস, কিরিংস, ব্রোচস, এত সুন্দর ধরনের সোভারেন্স ছিল যে আমি এখান থেকে চোখই ফেরাতে পারছিলাম না। আর সেই কারণে ছটপট করে নিজের জন্য দুটো কিনে নিলাম। এত কিছু তো এক্ষুনি কেনা যায় না। আর আমার এদের কালেকশন ভীষণ ভালো লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে এনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। চলো এবারে দেখা যাক আবার একটা নতুন জায়গা। এখানে আবার ক্যান্ডেল, হ্যান্ডমেড ক্যান্ডেল ভীষণ ভালো হয়, আর এখানের কালেকশনও দারুণ ছিল। আমার এখানে কালেকশনগুলো সত্যি অসাধারণ লেগেছে। সাধারণত আমি হ্যান্ডমেড ক্যান্ডেল আগে কখনো দেখিনি, তবে হ্যাঁ, অবশ্যই একবার কেনার ইচ্ছে রইল। অনেক খুঁজে ফিরে ঘুরে ফিরে মোনালিসা এখানে একটা ছোট্ট জিনিস নিচ্ছে। মেবি ও বুকমার্ক নিচ্ছে। এখানে বুকমার্কগুলো হ্যান্ডমেড ছিল এবং ভীষণ কিউট ছিল, সেটাই ও খুঁজছে। মোনালিসাকে তো তোমরা চেনোই, নতুন করে আর বলার কি আছে, ও আমার কলেজের ফার্স্ট ফ্রেন্ড। আচ্ছা চলো ও দেখা যাক কোন বুকমার্কটা নিচ্ছে। আসলে এখানে এত কিউট কিউট বুকমার্কস ছিল এবং সবটাই এত সুন্দর লাভেবল ছিল যে কোনটা ছেড়ে যে কোনটা নেবে সেটা বুঝেই উঠতে পারছিল না। আর আমি তো এই ক্যান্ডেলের প্রতিই পড়ে আছি। মাই গড, বিয়ার ক্যান্ডেল, ভাবা যায়? যারা বিয়ার প্রেমী আছে তারা বোধহয় ওটাই খেয়ে ফেলবে। সো ফাইনালি মনে একটা সানফ্লাওয়ার বুকমার্কে নিয়েছে, আমি একদম ঠিক ধরেছি। তারপরে আমরা চলে গেছিলাম আবার একটা স্টলে, যেখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর সব থেকে ভালো লেগেছে আমার এই ক্রোশেটের হেয়ার পিনটা। আমার এই ক্রোশেটের জিনিসগুলো ইদানিং ভীষণ ভালো লাগছে, কিন্তু নিজে করতে পারি না, এতটাই আমার অবস্থা খারাপ। এরপরে আমি আসি যে এখানে আমি কোন দ্বিতীয় কারণটিতে এসেছিলাম। সো স্টল নেম দেখে বুঝতে পারছো যে এটা আমাদের সবার প্রিয় প্রীতি সরকারের ব্র্যান্ড, প্রীতি সরকারের ব্র্যান্ডের স্টল। আর আমি প্রীতি সরকারের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম এখানে। এসে আমি ওর স্টলটা ঘুরে ঘুরে দেখে নিলাম। এই সাদা রঙের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তার সাথে ওর ওয়াইল্ড ফ্লাওয়ার কালেকশন জাস্ট ওয়াও, কোনো কিছু বলারই নেই। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো দেখা যাক কবে নিতে পারি। আর সব থেকে ভালো লেগেছে এই টিজ এন্ড কালেকশনগুলো, আর সেখানে তো পুরো ওর ডায়লগই লেখা আছে। দেন এলাম আমি আর একটা স্টলে, যেখানে ওনারা হ্যান্ডমেড পেপার দিয়ে সুন্দর সুন্দর খাতা তৈরি করেছে এবং খাতাগুলোর ওপরে সাদা কালোর রং দিয়ে আঁকা ছবি, অসাধারণ দেখতে। তারপরে তো আরও এই ধরনের জামা কাপড়ের দোকান তো আছেই, সবটা তো ঘুরে দেখানো সম্ভব নয়। তাও আমি একটু চেষ্টা করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করার, যাতে যারা এবছর মিস করেছো তারা পরের বছরে যেতে পারো। আসলে আমি এটার কোনো ইনফরমেশন ভিডিও দেব না বলেই ভিডিওটা এতটা শেষে দিচ্ছি। আমার তো এখানে বেশ ভালো লেগেছে এবং কিছু কিছু জিনিসের এখানে একটু দাম আছে, তবে কিন্তু যারা নিতে পারবে তারা কিন্তু এখান থেকে ভীষণ ইউনিক ইউনিক কালেকশন নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবে। ঘোরাফেরা তো অনেক হলো, কেনাকাটিও হলো। এবার খিদে পেলে কোথায় যাবে? দূরে কোনো রেস্টুরেন্টে? না না, একদমই না। ক্যারাভান কলিকাতা কার্নিভাল খাওয়া দাওয়ারও অসাধারণ ব্যবস্থা করেছে। আউট 1590 থেকে চাউম্যান, পিৎজা হাট, ওয়াও মোমো, কি ছিল না এখানে। ইনফ্যাক্ট KFC সবার প্রিয়। যাকে আমরা এখানে একদমই থাকিনি, আমরা চলে গিয়েছিলাম পাশে একটা খুব সুন্দর দেওয়ালে ছবি তুলতে। এইখানে ছবিগুলো জাস্ট অসাধারণ, আর তার সাথে পেন্টিংটাও ভীষণ ভালো। তো যাকে এই করতে করতে তো সন্ধে হয়ে গেল, আর সন্ধে হওয়ার সাথে সাথে আমরাও ভাবলাম যে চলো এবার বাড়ি যাওয়া যাক। ক্যারাভান কলিকাতা কার্নিভাল বেশ ভালো লাগলো। নেক্সট টাইম তোমরা অবশ্যই এসো, যদি নিজেদের ওয়ার্ড্রবে ইউনিক কিছু কালেকশন রাখতে চাও। চলো আজকে এখানে অবধি থাকলো, টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগে।